আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ভর্তি হইতে আসছিলাম মানিকগঞ্জ কলেজে। তো ভর্তি হইলাম, ভর্তি হওয়া না আর কি, কাগজপত্র জমা দিতে আসছিলাম। তো জমা দিয়ে আসলাম, জমা দিয়ে আসার পর যে একটু ঘুরতে বেরোলাম। আমার বন্ধু আবার চলে যাবে, আমিও চলে যাবো। এই বন্ধু সামনে দিয়ে হাঁটতেছে, আর এটা হচ্ছে আমরা স্বাধীনতা চত্বরের দ্বারাই আছি যে এই পাশে। তো আমার মনে হচ্ছে যে এমন কোনো লোক নাই মানিকগঞ্জের যে হইতেছে গিয়া এই পাঁচটায় আসে নাই। তো এটা আগে এই মুজিবের ছিল, চত্বর ছিল, পরে ওই 5ই আগস্টের পর এটা সবকিছুই করে স্বাধীনতা চত্বর বানাই ফেলছে। তো আমরা হয়তো একটু ঘুরতে আসলাম এই সুযোগে। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি যাক, ওইখানে যাই কয়েকটা ছবি টবি তুলি। এ হচ্ছে পুরোটা চত্বর, মানিকগঞ্জ টাউন এটার এরিয়া। ও এই যে পাশে একটা মাঠ আছে, এখানে বিজয় মেলা হয়। এখন মেবি বাণিজ্য মেলা চলতেছে, শেষ হয়েছে কিনা জানি না, যাইও নাই আসিও নাই, বলতে পারবো না। তো আজকে একটু এখান দিয়ে এই সাইডটা ঘুরে যাই, কয়েকটা ছবি তুলে যাই, আসি না, সময় হয় না। তো এখান থেকে ঘোরা শেষ করে আমরা যাবো হচ্ছে বেওথা ব্রিজে, ওইখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টে যাই, একটু এক্সপ্লোর করি কোনটা কোনটা আছে। তো আমার বন্ধু দেখে এখনই যাইতে চাইতেছে, আমরা একটু পরে যাবো, বৃষ্টি কমছে। এখানে যেহেতু আসছি একটু সময় কাটায় যায়। তো এটা হচ্ছে যেখানে যে ভাস্কর্য বা টাইলস দিয়ে যেখানে মানুষের মূর্তি বা ওই যে স্বাধীনতার যে 71-এর সেই জিনিসগুলো এখানে ছিল। তো পরে এটা ভেঙে চুরে সবকিছু করে ফেলছে। তো এখানে শুধু মুজিবের আর যারা মুজিবের সাথে ছাড়া যারা ছিল বা কয়েকজন বা তার পরিবার, তাদের ওইগুলা নষ্ট করে ফেলা হয়েছে। জাস্ট বাকিগুলা যারা ছিল যুদ্ধের সাথে বা দেশের জন্য যুদ্ধ করছে, সংগ্রাম করছে, তারা আছে। আর এই যে এই ছেলেটা, এই যে এখানে হাত দাঁড়া রয়েছে ছোট, এই উনি নাকি এখনো জীবিত আছে। তো যাই আমরা, তারপরে যাব হচ্ছে বেওথা ব্রিজে, ওইখানে যাব, ঘুরবো ফিরবো, কিছু খাবো, তারপরে চলে যাবো সোজা বাড়িতে। অটোতে উঠলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে বেওথা। তো আমরা এখন বেওথা ব্রিজে চলে আসলাম। এই মাত্রই নামলাম, আর ওই যে হচ্ছে বেওথা ব্রিজ, আর হচ্ছে ওই পাশে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এই পাশে আছে। তো দেখি যাই, ঘুরতে আসলাম, অনেক বিকালে অনেক ভিড় হয়। আর ঈদের সময় একবার আসছিলাম, ওরে আল্লাহ, এই জায়গা পুরো দাঁড়ানোর স্পেস ছিল না। এই মাথা থেকে এই মাথা আসতে প্রায় আমার 10 মিনিট সময় লাগছিল। রাস্তা পার এবার না তুমি আইসাও ঘুরবের। আমরা ব্রিজের ওই পার থেকে এই পার চলে আসছি। তো আমার বন্ধু আগে আগে হাঁটতেছে, মনে হয় অনেক ক্ষুধা লাগছে, যায় সেটা এমন ভাবে খাইবো মানে না জানি কতদিন ধরে খাই নাই। এখন যাই বন্ধুর, আজকে বন্ধুরে কটটা দিব, এই ধান্দায় আমি আছি। বন্ধু আজকে তুমি কট। এই যে পাশে আগে অনেক গাছ ছিল, কাটে ফেলছে, মেবি প্লট আকারে বিক্রি করে ফেলবে, এই জন্য। জায়গাটা অনেক সুন্দর ছিল, মানুষ আগে আসতো এখানে। ওইখান দিয়ে নদীর পাড়ে যাওয়া যায়, সুন্দর অনেক জায়গা, ওই ব্রিজের নিচেও যাওয়া যায়। এটা হচ্ছে গাং রেস্টুরেন্ট, এখানে এটাই যাবো না আমরা, আমরা যাবো হচ্ছে ফুড স্টেশন 1800-তে, নয়তো ওই পাশে যে দুইটা আছে, ওই দুইটার যে কোনো একটাই। তো এখানে চলে আসছি, ওই সামনে রেস্টুরেন্ট আছে, আর কি দুই পাশে রেস্টুরেন্ট আছে অনেক। তো আমরা দেখি যাই, ঘুরি, তারপর কি করা যায়। বেশি কিছু খাবো না, গরিব মানুষ, আমার বন্ধু গরিব, কট দিব না, তাই কম কট দিব, কমের উপরে। তো এই যে আমরা চলে আসছি ফুড স্টেশনের ভিতরে, ঢুকে গেছি। এইটার পরিবেশটা অনেক সুন্দর, এই কারণে বেশি ভালো লাগে। আর এখানে দুইটা বিড়াল আছে, আরো সুন্দর, এই যে কারণে আমি আসি, আমি আবার বিড়াল পছন্দ করি, তো এই কারণে আর কি আসার। এখান থেকে নদীর ভিউটা অনেক সুন্দর লাগে, দেখায় আপনাদের। এটা হচ্ছে নদীর ভিউ, এখান থেকে অনেক সুন্দর লাগে দেখতে।
এখানে একটা জিনিস কি দোলনা দিচ্ছে, সেই দোল খাওয়া যায়। এই মানুষের সেই জায়গা ধরেছে।